হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো তো থাকতেই হবে। ভালো না থাকলে মরার আগে সবাইকে মরতে হবে। আর এটা সবারই কাম্য নয়। আমার এই কথাটি ভিডিওর প্রতিটি আমার ভিডিও শুরুতে বলে থাকি, জাস্ট ফর অ্যাওয়ারনেস। বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিখবো। গত ভিডিওতে আমি বলেছিলাম, আপনারা অলরেডি জানেন যারা ফাইবারে জড়িত, ফাইবার গিগ ফাইবার গিগ এর ব্যাপারে ফাইবার একটা আপডেট দিয়েছে। সেই আপডেট নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকে এই গিগ কিভাবে আমরা তৈরি করতে পারি ফটোশপের মাধ্যমে, সেটাই আমরা শিখব। এবং ফটোশপ কেন? ফাইবার মূলত অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে এগুলো খুব বেশি সাপোর্ট করে না, ফটোশপকে গুরুত্ব দেয় বেশি। এই কারণেই আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে ডিজাইন করতে পারি, একটা কোয়ালিটি একটা গিগ কিভাবে ডিজাইন করতে পারি, সেটাই আমরা শিখব। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে চলুন আমরা শুরু করি। হাউ টু ডিজাইন ফাইবার গিগ অ্যাকর্ডিং টু ফাইবার আপডেট গাইডলাইন। প্রথমেই আমরা ফটোশপ ওপেন করি। আপনাদের যাদের ফটোশপ আছে আপনারা ফটোশপ ওপেন করবেন। ওয়েট, ফটোশপ ওপেন হতে একটু সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। ফাইবারের নতুন আপডেট সাইজ অনুযায়ী আমরা একটা পেজ নিয়ে নিই। ফাইবারের বর্তমান সাইজ হলো 1280 বাই 769। 1280 বাই 769, এটা হলো আপডেট সাইজ, গিগ সাইজ। আমরা একটা নাম দিই, ফাইবার গিগ। একটা নাম দিলাম, একটা ফাইবার গিগ। ওকে করলাম, নতুন পেজ আসলো। প্রথমে আমরা এই পেজটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে, এটা লক অবস্থায় আছে, এটা আনলক করি। ওকে, আনলক করলাম। তারপর এটার উপর একটা লেয়ার নিয়ে নিই। রেক্টেঙ্গেল একটা লেয়ার নিয়ে নিই। একটা লেয়ার নিলাম। এটার কালার আমরা চেঞ্জ করতে পারি। লেয়ারের উপরে ক্লিক করলে পরে কালারের অপশন চলে আসবে। কালার নেওয়া নেই, আমি এই কালারটা নিলাম। তারপর এটার উপর ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটা শেপ নিই। আপনারা সবসময় ফটোশপে ডিজাইন করার সময় খেয়াল করবেন, আপনাদের এই যে এখানে এটা, এই যে শেপ অপশন এবং পার্ট, এই দুইটার মধ্যে আপনারা সবসময় সিলেক্ট করবেন শেপ হলে পরে আপনারা ডিজাইন করতে পারবেন। এটা সবসময় খেয়াল করবেন। এখন আমি প্রথম একটা মাস্কিং করব, আমার ইমেজের একটা মাস্কিং করব। তাহলে আমাকে একটা আমি এই যে এটা নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন শেপ নিলাম, গোল একটা শেপ নিলাম। এখানে অন্য কালার দিতে হবে, একই কালার থাকার কারণে আমরা বুঝতে পারতেছি না। নতুন একটা কালার নেই। এখানে ডবল ক্লিক করি, লেয়ারে ডবল ক্লিক করলে আপনার কালার অপশন চলে আসবে। আমি এই কালার নেই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি চাচ্ছি যে এই শেপের আমি একটা স্ট্রোক দিব। স্ট্রোক দিতে গেলে আমাকে এখানে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কালার একটু চেঞ্জ হলো। তারপর স্ট্রোকের একটু সাইজ বাড়াই দিই। এই যে স্ট্রোক আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্রোক আমি একটু সাইজ বাড়াই দিলাম। তাহলে আমার একটা শেপ তৈরি করা হয়ে গেল। আমি এদের উপরে আমার ইমেজ আনবো, আমার ইমেজ এনে এটাকে মাস্কিং করব। প্রথমে ইমেজ আনার জন্য
আপনাদেরকে যেতে হবে ফাইল অপশনের নিচে প্লেসে ক্লিক করবেন, তারপর আপনার ইমেজ কোথায় আছে এটাকে আপনার জানতে হবে। আমার সম্ভবত আমি যে ফোল্ডারে রেখেছি পার্সোনাল ইমেজ, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম, আমার একটা ইমেজ আনলাম, তারপরে ইমেজটাকে একটু বড় করলাম, তারপরে মুভ টুল ব্যবহার করে এটাকে এখানে রাখলাম। না, আমার লেয়ার, এই লেয়ারটাকে, ইমেজের লেয়ারটাকে কিন্তু আমার ওই যে গোল আকৃতির শেপের উপরে রাখতে হবে। এই যে রাখলাম। এখন যেটা করতে হবে, জাস্ট আপনার ইমেজের যে লেয়ারের উপরে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিক মাস্কিং করতে হবে। ক্রিয়েট ক্লিক মাস্কিং আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই নিশ্চয়ই আপনারা পারবেন, খুব সহজ কাজ। এইভাবে ক্লিপিং মাস্ক করে ফেললাম। এখন আমি আর ঠিক মতো বসা নাই, এটাকে একটু ঠিক করতে হবে। তাহলে আমি আমার শেপটাকে একটু চেঞ্জ করি, পজিশনটা একটু চেঞ্জ করি। একটু বড় করি, আপনারা মনে হয় বুঝতে পারছেন। মোটামুটি ওকে। এই হলো আমার ইমেজ মাস্কিং হয়ে গেল। এখন আমি যে সার্ভিসের ইমেজ লিখবো, টেক্সট লিখবো, সেটা এই সাইজে আমি এই দিকে, ডান দিকে আমি লিখব। টেক্সট লেখার জন্য আমাকে আসতে হবে আবার ওই যে মেইন প্রথম যে লেয়ার নিয়েছি ওই লেয়ারে ক্লিক করতে হবে, সাদা যেটা দেখা যাচ্ছে। তারপরে আমি টেক্সট লেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট লেখার শুরু করলাম। আমি ধরো আমি লিখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখা যাচ্ছে না কারণ এটা হলো আমার উপরে নিতে হবে। এই যে এই রেক্টেঙ্গেল লেয়ারের উপরে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটার সাইজ একটু চেঞ্জ করব, বাড়াই দেব। সাইজ বাড়াইতে হলে আপনি এই জায়গায় ক্লিক করবেন, আপনাদের পছন্দ মতো সাইজ দিবেন। তারপর এটাকে আমি পজিশন চেঞ্জ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এ হলো আমার সার্ভিস। আমি এই নামে একটা গিফট তৈরি করতে চাই। তারপর এটাকে আমি একটু আমার পছন্দের মতো বড় করতে হলে আমি কন্ট্রোল কি দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন কন্ট্রোল করতে পারবো, ছোট বড় করতে পারবো। এই ঠিক আছে। এখন এটার নিচে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখানে কি কি সার্ভিস দিব এটা লিখতে পারি। আমি এখানে ফেসবুক দেই, আর ইনস্টাগ্রাম দেই, টুইটার দেই। এটা করার জন্য আমি বারবার না লিখে এটাকে আমি কপি করতে পারি। আমি অল্টার চেপে ধরে এই লেখার উপরে ড্রাগ করলে পরে দেখেন আপনারা কপি হয়ে যাচ্ছে। এই যে কপি হয়ে যাচ্ছে। কারণ আমি প্রথম যেটা এটাকে আমি লিখবো হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং। আর আরেকটা যেটা এটাকে লিখবো ফেসবুক মার্কেটিং। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে আমি দুইটা সার্ভিসের কথা উল্লেখ করেছি এখানে। একটা হলো ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার আন্ডারে যে দুইটা সার্ভিস দিব
ওই সার্ভিসগুলো আমি একটু সাইজগুলো একটু ছোট করে দিচ্ছি, লেখার টেক্সটের সাইজগুলো একটু ছোট করে দিচ্ছি। সাইজ ছোট করার জন্য হলো কন্ট্রোল কি দিয়ে আপনারা আপনাদের মতো করে কন্ট্রোল কি দিয়ে আপনারা আপনাদের মতো টেক্সটের সাইজগুলো ছোট বড় করবেন। আমি সোশ্যাল মিডিয়া আমাদের মেইন যে হেডিং সেটাকে একটু বড় করে দিই, একটু সেটা বড় করার জন্য সেখানে কন্ট্রোল কি দিলাম, আর একটু বড় করলাম। আর বাকি দুটা নিচের সার্ভিস গুলো আর একটু ছোট করলাম। ইনস্টাগ্রামটাকেও এটাকেও একটু ছোট করলাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে আমি চাচ্ছি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দিব, ইনস্টাগ্রাম মার্কেটিং এর সার্ভিস দিব। আর আমি চাচ্ছি এখানে দুটো আইকন দিব। আইকন আনতে হলে আমার এই আগের মতো ফাইলে যেতে হবে, প্লেস সম্ভবত আমার কোথায় যেন আইকন আছে দেখি, ডাউনলোড, একটা এটাকে আপনার পছন্দ মতো ছোট করে নেবেন। নতুন আপডেট অনুযায়ী বলা আছে অরিজিনাল লোগো, ফেসবুক ইনস্টাগ্রাম আপনি যার লোগোই আনেন অরিজিনাল লোগো দেওয়া যাবে না, একটু ব্যতিক্রমী লোগো দিতে হবে। লোগো ব্যবহার করতে পারবেন কিন্তু অরিজিনাল কালার, অরিজিনাল ডিজাইন ব্যবহার করা যাবে না। এটা অরিজিনাল না, এটা একটু অরিজিনাল থেকে একটু আলাদা, এজন্য আমরা এটাকে নিয়ে আসলাম। তারপরে ইনস্টাগ্রামের আরেকটা নিয়ে আসি, ইনস্টাগ্রাম আপনারা অরিজিনাল যে লোগো একটু কম্পেয়ার করে দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি একটু আলাদা। নিশ্চয়ই আলাদা। এই দুইটা সার্ভিসের দুইটা আইকন আমি দিয়ে দিলাম। আশা করি আমার ডিজাইন নতুন গাইডলাইন অনুযায়ী আমার ডিজাইন মোটামুটি আগের চেয়ে অ্যাকসেপ্টেবল। আপনারাও ফটোশপের মাধ্যমে এভাবে ডিজাইন করতে পারেন, এবং ফাইবার মূলত ফটোশপের মাধ্যমে ডিজাইনটাকে প্রিপেয়ার করে। ক্যানভার একটু কোয়ালিটির দিকে একটা সমস্যা মনে হয়, যার কারণে ফাইবারের গাইডলাইনে ফটোশপকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা ফটোশপ শিখেন, যারা ডিজিটাল মার্কেটিং হিসাবে কাজ করতেছেন আপনাদের ফটোশপ সবারই জানা দরকার। অল্প সময়ের মধ্যে ফাইবার গিগ ডিজাইন যেভাবে দেখালাম আশা করি আপনারা এটা আমাকে ফলো করলেই তৈরি করতে পারবেন। আমার এই ভিডিও থেকে আপনারা যদি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন যাতে আমার পরবর্তী ভিডিওটি পেয়ে যান। এরপরে ফটোশপ সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন সেটা নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করুন। সে পর্যন্ত থাকুন, সবাইকে ধন্যবাদ।